যারই বাইক আছে আমার মনে হয় তারা সবাই অলরেডি পূর্বাচলে চলে এসেছে। আর যাদের গাড়ি আছে তাদের তো কোনো কথাই নাই। এই যে এখানে দেখেন, ও মাই গড, ও মাই গড, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই। একেবারে বাইক ঘুষড়াই গেছে, কি একটা অবস্থা। ও মাই গড, ও মাই গড। R15 পুরোটাই বসকে গেছে, শুধু সিলেটে লেগেছে। তো বাইকের অবস্থা তো একদম খারাপ। বাইকের অবস্থা খারাপ হয়েছে, আল্লাহ বাঁচাইছে, বাইকে পড়ে গেছে যা হওয়ার। রাইট রাইট, সার্টিফাইড এর জন্য বেঁচে গেছে। হেলমেট দিয়ে বেঁচে গেছে না। সবাইকে ঈদ মোবারক। ঈদের ছুটিতে বের হলাম। আজকে কাজ দুইটা, একটা হচ্ছে ছুটিটাকে এনজয় করা, আর দুই নাম্বার হচ্ছে আমার বাইকে তেমন তেল নেই, তাই ট্যাঙ্কিটা ফুল লোড করে নিব। কারণ লাস্ট টাইমে যখন আপনার তেলের সংকট চলছিল, মানে আপনার পাম্পগুলো তেল দিচ্ছিল না, সেই সময়ে আমি ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম। তার জন্য আমার ওই হ্যাসেলটা পুরোটাই পোহাইতে হয় নাই। তো রিসেন্টলি শোনা যাচ্ছে আবারও নাকি ইস্যু ক্রিয়েট হইতে পারে। যেহেতু যুদ্ধটা এখনও চলমান, তাই আর কোনো প্রকার কোনো রিস্ক নিচ্ছি না, সোজা চলে যাব পেট্রোল পাম্পে। পকেটে একদমই টাকা নেই, তাই এখন এটিএম থেকে টাকা তুলে নিব। টাকা তুলবো এখন। ভালো আছেন? একবারই টাকা নেই, তাই এখন মেন কাজ হচ্ছে কিছু টাকা তুলে নিব, তারপরে ট্যাঙ্কি ফুল লোড করে নিব। এটিএম থেকে টাকা তুলে নিলাম, এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ট্যাঙ্কি ফুল লোড করে নেওয়া। পেট্রোল পাম্পে তেল নিতে আসলাম, এর আগে আরও 3টা পেট্রোল পাম্প ঘোরা শেষ, একটাও তেল দিচ্ছে না। তো এখন আসছি ট্রাস্টে। এই যে ট্রাস্টে 2 ঘন্টা ওয়েট করে অবশেষে পাম্পের সামনে চলে আসছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তেল নিতে পারবো। ফুল চালু ক্যামেরা চালু, হ্যাঁ, ক্যামেরা চালু। যে কষ্ট পাইতেছি, ক্যামেরা চালু হলে তো সমস্যা হবে না। কোনো সমস্যা নাই। অবশেষে 2 ঘন্টার বিশাল একটা কালক্ষেপণ করে, সময় ওয়েস্ট করে তেল নিতে পারলাম। এখন আমি আছি পূর্বাচল 300 ফিটে। দেখেন পরিবেশটা এত সুন্দর যে আজকের পরিবেশটা মনে হচ্ছে আসলে আমাদের জন্য। ঈদের দিন এত সুন্দর থাকে, আকাশ পুরোটাই মেঘলা, কোনো রোদ নাই, ধুলাবালি নাই, আর পূর্বাচল মানে তো পূর্বাচল ভাই। পূর্বাচলের হাইওয়ে আমাকে স্বাগতম জানালো। ও মাই গড, পূর্বাচলের এই মোমেন্টটাকে আমি সবচেয়ে বেশি এনজয় করি, সবচেয়ে বেশি। একবার দেখেন না ভাই, আমি নিচ দিয়ে যাচ্ছি আর উপরে কি পরিমাণ পর্যটক। ও মাই গড, ও মাই গড, সেই লেভেলের। তো আমি আসলে এটাতে দাঁড়াবো না, আমি সামনেটাতে দাঁড়াবো, দাঁড়ায় আসলে 2-1 জনের অভিব্যক্তিও নেওয়ার চেষ্টা করব। তো এখন সময় হচ্ছে আসলে একটু এনজয় করার, তারপরে হচ্ছে আমার মূল অ্যাক্টিভিটিসগুলো আমি স্টার্ট করব। দেখেন, তো যারই বাইক আছে আমার মনে হয় তারা সবাই অলরেডি পূর্বাচলে চলে এসেছে। আর যাদের গাড়ি আছে তাদের তো কোনো কথাই নাই। এই যে এখানে দেখেন, ও মাই গড, ও মাই গড, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই। একেবারে বাইক ঘুষড়াই গেছে। হায় হায় হায়, কেমনে কি ভাই, একটু দেখে আসি তো কিভাবে কি হইলো। কি অবস্থা ভাই? হয়ে গেছে আগে। কার হয়েছে ভাই? বাইক না বাইক। কই হসপিটালে? হ্যাঁ, ওরে পাঠাই দিছো। ও মাই গড, মেজর কিছু হয় না। মেজর কিছু হয়নি না, মেজর কিছু হয় না। শুধু লেগেছে। সিলেটে লেগেছে। তো বাইকের অবস্থা তো একদম খারাপ। বাইকের অবস্থা খারাপ হয়েছে, আল্লাহ বাঁচাইছে, বাইকে পড়ে গেছে যা হওয়ার। রাইট রাইট, সার্টিফাইড এর জন্য বেঁচে গেছে। হেলমেট দিয়ে বেঁচে গেছে না। তো আপনাদের একটু বাইকটা দেখায় আসি যে কি অবস্থা হয়েছে। আসলে পূর্বাচলে আসলে আপনাদেরকে আপনাদের গতির ওপর কন্ট্রোল অবশ্যই রাখতে হবে ভাই, না হলে দেখেন এই যে দেখেন সাপরিরা, দেখছেন কি একটা অবস্থা। ও মাই গড, ও মাই গড। R15 পুরোটাই বসকে গেছে, কিন্তু ভাইরা বললো যে লাকিলি উনি সেফ হয়েছে। তো আসলে কি মিট দেখেন না কি অবস্থা, আমি একটু দেখাই। মানে কিচ্ছু নাই ভাই, জাস্ট মানে গাড়িটা আছে। কিন্তু যাই হোক, আল্লাহ সেভ করছে তাকে, যে সে সেভ থাকছে, তো এটাই বড় কথা। ঠিক আছে ভাই, সেভ রাইট।
আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ সেভ রাইট। তো এমনই আসলে ব্যাপারগুলা যে পূর্বাচলে আসলে আপনার লিমিট, আপনার স্পিড আপনাকে রাখতে হবে ভাই, না হলে যে কোনো ধরনের ইনসিডেন্টের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তো এখানে কিছু ছোট্ট ভাই ব্রাদাররা সামনে যাচ্ছে না, সামনে না যাওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। তার মানে যাদের লাইসেন্স নাই, হেলমেট নাই, তারা এই চেকপোস্টটাকে ক্রস করতে পারবে না। তো আমাদের জন্য কোনো ইস্যু নাই, আমাদের সবই আছে, আমরা যেতে পারি। চলেন যাই। ও রে বাবু রে, দেখেন না কি পরিমাণ পর্যটক ইতিমধ্যে চলে আসছে পূর্বাচলে। মাই গড, ও মাই গড। আসলে এই সাইডটাতে একটু দাঁড়াইতে যাচ্ছি, কারণ এই সাইডটাতে ছাপরি বাইকাররা যখন আপনার বুং বাং করে তখন খুব সুন্দর একটা ওদের ভিউ পাওয়া যাবে। তো দেখেন অনেকগুলো বাইকার ইতিমধ্যে চলে আসছে, কিন্তু এই সাইডটাকে খালি রাখার কারণ কি বুঝলাম না। পূর্বাচল থেকে সবাইকে ঈদ মোবারক। পূর্বাচলে এসে যদি পূর্বাচলে এই প্লেসটাতে না দাঁড়ানো হয় তাহলে আসলে পূর্বাচলের যে রিয়েল বিউটি তো সেটা আসলে মিস হয়ে যায়। তো আপনি যখনই পূর্বাচলে আসবেন আপনাকে এই প্লেসটাতে অবশ্যই দাঁড়াইতে হবে, সেটা 2 মিনিটের জন্য হলে। তো পূর্বাচলে আসলে ঘোরার জন্য বেশ কয়েকটা প্লেস আছে। আপনি পূর্বাচলের যদি সেক্টর ওয়াইজ যান, আপনি দিয়ে পূর্বাচলের নীলা মার্কেট সাইডে যেতে পারেন। আবার নীলা মার্কেট অফ সাইড যেটাতে আছে, তো ওই সেক্টরে মূলত আসলে বাইকারদের জন্য হ্যাভেন হয়ে দাঁড়াইছে। তো যারা বাইকিং করে মূলত তারা ওই সেক্টরতে যায়, আমিও যাব। কিন্তু আসলে রোড ভিউয়ের জন্য এই জায়গাটাতে একটু হলেও দাঁড়াইতে হবে। আপনাদের একটু রোড ভিউটা দেখেন, রিয়েল বিউটি মূলত এখান থেকেই শুরু হয়। আর এটা আসলে দিনের বেলা একরকম হয়, আর রাতের বেলা এই সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যায়। মানে আমরা এখন নীলা মার্কেটের দিকে প্রবেশ করছি। আর এখানে নীলা মার্কেটের সাম্প্রতিক সময়ের জনপ্রিয়তার আর একটা অন্যতম কারণ হচ্ছে যে এখানে কিডস এরিয়াটার জন্য, মানে এখানে কিডস প্লে জোনটা ভীষণ জনপ্রিয়। তো যাদের বাবুরা আছে তারা মূলত এই প্লেসটাতে আসে বাচ্চা কাচ্চাদের একটু বিনোদনের জন্য। তো এখানে বাবুদের অ্যাক্টিভিটিসের পাশাপাশি একটা মেলার মতন অবস্থা থাকে। ভাই রাইট নাও আমি এখন আছি পূর্বাচলে একটা ক্রেজি প্লেস। এই জন্যই বলছি যে এই জায়গাটা এতটাই ক্রেজি থাকে, এইটাকে মূলত পূর্বাচল কিডস প্লে জোন বলা হয়। দেখেন একটু আপনাদের দেখাই, মানে বাবুরা এমন কোনো লেভেলে ক্রেজি কাজ নাই যেটা এখানে করে না। চলেন বাচ্চারা এখানে কী ক্রেজি অ্যাক্টিভিটিস করে সবগুলো আপনাদের সাথে শেয়ার করি। আয় হায় আয় হায় আয় হায়, কি একটা অবস্থা হচ্ছে। প্রচন্ড রকমের লাগবে কিডস চ্যাম্পিয়ন প্লে থেকে। চলেন আপনাদের অন্য সাইডে নিয়ে যাই। রাইট নাও আমি এমন একটা সাইডে আছি, আপনাদের একটু দেখাই। দেখেন এখানে লাইভ টিকটক হচ্ছে। ভাইয়া একটু সাইড দাও তো। এই দেখেন লাইভ টিকটক করতেছে, আর এই যে সব শুট করে দিচ্ছে। দেখেন শুধু ছেলেরাই যে টিকটক করে ব্যাপারটা এমন না, অনেকগুলো মেয়েও আছে মূলত এই স্টিকটাকে সামনে রেখে তারা বিভিন্ন টিকটক অ্যাক্টিভিটিস করছে। দেখেন সবাই সিরিয়ালে আছে। কি অবস্থা? মজা করতেছো? মজা করতেছো? এনজয় করতেছো? কি অবস্থা? এনজয় করতেছো? একবারে ভরপুর? একটা ছোট ভাই আসলো আমার সামনে। এই কেমন আছো? ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন মজা করতেছো? ভালো। ভালো। কোথা থেকে আসছো? বেড়াই থেকে। হ্যাঁ বেড়াই। বেড়াই, নারায়ণগঞ্জ। তুমি টিকটক করো? তুমিও টিকটক করো? হ্যাঁ। ও মানে এখানে যারা আছে মূলত সবাই টিকটক করে। ভাই রে এইবার দেখেন না টিকটক করতেছে। Oh my God! কি গান যে চলতেছে কিছু বুঝতেছি না ভাই। এই পর্যায়ে আপনাদের একটা ক্রেজি অ্যাক্টিভিটিস দেখাই। দেখেন কি পরিমাণ ক্রেজি। তবে এখানে যারা উঠছে তারা মূলত সবাই সাহসী, কেউ চিল্লাইতেছে না। কিন্তু এর আগে আমি একবার উঠছিলাম, সবাই চিল্লায় ভয়ে পুরো শেষ হয়ে গিয়েছে। এই তোমরা কেউ করবা? তুমি করো, আমি টাকা দিব। আমি টাকা দিব, তুমি করো করো। ঠিক আছে, ওকে আমি একটা ট্রিট দিয়ে দিলাম। এরপরে অবশ্য আমি নিজেও করবো। চোরে এই কত ওঠা যাওয়া চোরে রেডি। ও কত উঠছে দাদা? 613। অনেক পারছো। আর ও তো একবার ছোট মানুষ, সে হিসেবে অনেক পারছে। এখন অবশ্য আমি করবো। এখন আমার সময়, আমি আসলে একটা
ট্রাই করবো, দেখি কি করা যায়। Ready? বছরে এসে এত বেশি এনজয় করছিলাম যে ভ্রমণটাকে আসলে ওই লেভেলে নিয়ে গিয়েছি। তো যেখানে ছিলাম ছোট ভাই বোনেরা তারা লড়াই করছিল, তো আমরা তখন বক্সিং করেছি। তো এখন আমরা আমার করবো। তো আমার করবে কে? তুমি? হ্যাঁ। তো করো দেখি কতটুকু মানে তোমার স্পিড আছে, জোর আছে একটু দেখি। এটা হচ্ছে আপনার স্টপ, আর এই হচ্ছে আমার ওরা আমার ও এটাতে এখানে মারবে, দেখি ওর স্কোর কত উঠছে। মারো, রানিং না জোরে। ও মাই গড, বিশাল বিশাল জোরে মারছে। বুঝেই কি অবস্থা। এই কত হয়েছে তোমার? 780। ও অনেক পারছো, অনেক পারছো। বক্সিং করেছিলাম তো সবাই বললো যে ভাই একটু আমার করি, তো একটু আমারটাও নিয়ে নিলাম, করা যায়। সো লেটস গো। খুব বেশি জোরে নেই নাই, ক্লোজলি না। তো সময় হলো এখন এখান থেকে বের হওয়ার। ও মাই গড, দেখেন এক আপুও আসলে বক্সিং করলো এমনই। তো মজা আসলে সবার জন্যে, এখানে ম্যাটার করে না জেন্ডার। তো আসেন সবাই পূর্বাচলে আসেন, নিজেদের মতো করে সময়টাকে এনজয় করেন, উপভোগ করেন। পূর্বাচলে লটস অফ ফান সেগমেন্ট হয়ে গেল, বিশাল লেভেলের মজা করলাম। Oh my god, oh my god, পপ পপ করে তারা সাউন্ড দিচ্ছে আর আধা স্পিডে যাচ্ছে সাপ্রিরা মূলত। তো এখন আমরা আসলে সাপ্রিদেরকে স্ট্রক করার চেষ্টা করব। দেখেন তাদের বাইকের সাউন্ড দেখেন, হলারের সাউন্ড দেখেন, ত্রাপ ত্রাপ করে সাউন্ড করছে আর পাপ পাপ করে যাচ্ছে। তো এখন টাইম হচ্ছে সাপ্রিদেরকে স্ট্রক করা। চলেন আমরা কিছু সাপ্রিদেরকে স্ট্রক করার চেষ্টা করব। ভাই বাইক নিয়ে যদি রাফ অ্যান্ড টাফ করে তাহলে তাদের তো আমরা সাফরি বলি। তাহলে এই ভাইদের আমরা কি বলবো? কি অবস্থা? হ্যাঁ দেখেন কি অবস্থা। মানে বাইক নিয়ে যদি রাফ অ্যান্ড টাফ হয় তাহলে তো সবাইকে আমরা সাফরি বলবো। তাহলে ভাইদেরকে কি বলবো একটু আপনারাই বলে দেন। তো এই যে নর্মালি আমরা তো রাফ অ্যান্ড টাফ বাইকিং করলে সাপ্রি বলি, তো তাদেরকে কি বলবো সেটা আপনাদের কাছেই কোশ্চেন রেখে গেলাম। আপনারা কমেন্টস করে জানায় দেন আসলে তাদেরকে কি বলা যায়। দেখেন ভাই, এই দেখেন, এই দেখেন, ও ও কি অবস্থা ভাই? এই সাপ্রিদের জন্য তো ভাই টেকা যাইতেছে না। হ্যাঁ, তো ভাইরা কোথেকে আসছেন? গাজীপুর বোটবাজার থেকে। একটা বাইক যখন এদিকে যায়, যে চালায় সে মজা পায়, কিন্তু তার বাবা মা সে মানে কি পরিমাণ বকা খায়, মানে একবার যদি দাঁড়ায় শুনতো রাইট, সে বুঝতে পারতো। রাইট। আসলে ভাই মনে খুব করেন এই যে সামনে থেকে বাইকটা হ্যাঁ কোম্পানি থেকে এইভাবে দিচ্ছে, রাইট। আমি যখন এটা কাস্টমাইজ করে যখন এদিকে যাবো আমি মজা পাবো ঠিক, কিন্তু আরেকটা লোক যখন এটা কানা যায় সে কিন্তু তারে বলতেছে, তার বাবারও বলতেছে, এমনকি তার মারও বলতেছে। এরকম ভাষা ব্যবহার করে মানে যেটা একটা ভাই ব্যাড স্লেজিং করতেছে, আসলে তারা জিনিসটা ফিল করে না। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনি যদি ভালোভাবে চালান, ভদ্রভাবে চালান, আপনারা সবাই সাপোর্ট করবেন। রাইট, আপনি যদি ওইভাবে চালান কেউ সাপোর্ট করবে না। আর সেফটি তো আবার একটা ব্যাপার থাকে। তো হ্যাঁ অবশ্যই। আমি আসার সময় কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট দেখছি। আমি বলি ওনারা যে স্পিডে যায় 100 প্লাস থাকে, 100 প্লাস থাকে, আপনি এরকম যদি হালকা হয় কন্ট্রোল করতে পারবেন, আর কন্ট্রোল করতে পারবে না। রাইট, বোঝানো উচিত যে এভাবে না ভাই, আসলে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তার সময় এখন তোমরা যে এনজয় করতেছো, তোমরা বেঁচে থাকলে আরো বেশি করতে পারবা। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, কিন্তু যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলে সারা জীবনের জন্য কান্না করবে তোমার পরিবারটা। এই কি ভাই, কোন হেলমেট নাই, ভাবা যায়? হেলমেট নাই, ভাবা যায়? দেখেন দেখেন আসতেছে, দেখেন কি অবস্থা ভাই, কি অবস্থা। ও মাই গড, ও মাই গড, কি অবস্থা ভাই। একটারও মাথায় হেলমেট নাই ভাই, ভাবা যায়? পূর্বাচল 300 ফিটে যদি রিয়েল ভাই এক্সট্রিম লেভেলে তাহলে আপনাদের একটা হাতে আসতে হবে। এই জায়গায় একটা ছোট ভাই লেভেলের সাউন্ড করতেছে ভাই, পুরো আমাদের ফাড়াই দিচ্ছে। অথচ তার বাইক কি করছে, অ্যাপাচে আইডিয়া, মানে বাইকে কিচ্ছু নাই, মাগার সে হলারটা লাগাইছে। এই দেখেন এত এত মানুষজন সব বিরক্ত হয়ে গেছে তার আসলে হলারের সাউন্ডে। পূর্বাচল 300 ফিটে এসে এক্সট্রিম লেভেলের যে ভাই পাচ্ছি সেটা মূলত হচ্ছে এই গ্রাউন্ডে। একবার আপনাদের দেখাই ভাই, দেখেন কি লেভেলের রিস্ক নিয়ে এখানে সব মোটর বাইক করতেছে।
দেখেন ছাত্রীদের মানে যন্ত্রণায় পুরো পাগল প্রা হয়ে যাওয়ার অবস্থা। কেউ ভাই একটাও হেলমেট ইউজ করতেছে না, স্পিডে বাইক চালাচ্ছে। দেখেন দেখেন কোনো হেলমেট নাই ভাই। দেখেন ও মাই গড, ও মাই গড, ও রে মাই গড, কি অবস্থা ভাই। পুরা নাশকতা, মানে নাশকতা শুরু হয়ে গেছে একদম ভাই। দেখেন না কোন লেভেলে সাবরি অ্যাক্টিভিটিস হচ্ছে ভাই। দেখেন একবার, ও মাই গড ভাই, একটার মারা হচ্ছে ভাই। পূর্বাচল থেকে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।